হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও ভালো আছি। আর আবারও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শিবরাত্রির ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে যেহেতু শিবরাত্রি, তাই শিবরাত্রির পুজো করতে যাব মন্দিরে, সেই জন্যে পুরো রেডি হয়ে গেছি। দিয়ে এখন মন্দিরের দিকে যাব। আর আমার ক্যামেরাম্যান, আমার পুচকু ছেলেটা, দেখতেই পাচ্ছিলা কিভাবে ক্যামেরাটাকে এদিক ওদিক করছিল। মানা করলেও শুনে না। একটু যদি বকা দিই তাহলে আবার একেবারেই করবে না, তাই ওকে কিছু বলাও যায় না, যেমনটা পারে তেমনটাই করে। এই যে দেখো, আজকে ভিডিওটা করার ওর মুড ছিল, তাই আমাদের সামনে সামনে চলে যাচ্ছে ভিডিও করার জন্যে। এরকম এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর ক্যামেরাম্যান তো দেখছোই এদিক ওদিক শাড়ি দিয়ে করছে। আর মন্দির চলে এসেছি যেহেতু, এখন মন্দিরে উঠছি পুজো করার জন্যে। এখন আর সন্ধ্যা লাগেনি, একটু সন্ধ্যার আগে আগেই চলে এসেছি। সন্ধ্যার পরে প্রচণ্ড ভিড় হয়, ভালোভাবে দেওয়া হয় না, সেই জন্য একটু তাড়াতাড়ি এসছে। আর ওখানে দেখতেই পেলে মায়ের মন্দিরে মায়ের দর্শনও করা হয়ে গেল। আর এখন ওই যে শিবের মাথায়, বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য যাচ্ছি। এসে দেখছি 2-3 জন আছে। ভাবছিলাম যে বেশ ফাঁকায় ফাঁকায় একা একা দিয়ে নেব, এটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে হঠাৎ করে এত লোক হয়ে গেল, মানুষজন হয়ে গেল, কি বলবো। আর একা একা আর দেওয়া গেল না, 2-3 জন একসঙ্গে দিতে হলো। তো কী করব, পুজো যেহেতু একসাথে করতেই বেশি আনন্দ হয়, তা আমরা এক এক করে পুজো করছিলাম। আর এখানেও ভিডিও করার সময় বাবুকে কে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, বাবু আরেকটু হলে পড়ে যেত। রাগ হয়ে গেছিলো, রাগের মাথায় একটু ভিডিও করেছে। বাবু ভিডিওটা করেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, তা না হলে নিজে নিজে তো আর ভিডিও করা যায় না। তা যাই হোক, বাবু রাগ করুক যাই করুক, পরে আবার ভেবেছিল যে একটু ভিডিও বানাই, সেই কারণে ভিডিওটা বানিয়েছে। দেখো এখন পুজোটা করছি। কাল থেকে সেই পুজো করার জন্য বেলপাতা থেকে শুরু করে সব জোগাড় করছিলাম, ঠাকুরের যাতে সব কিছু পাওয়া যায় সেইভাবেই সবাই করছে। তা আমাদের বাবা মাথায়, ভোলানাথের মাথায় জল ঢালা হয়ে গেছে। জল ঢালার পরে এখন আবার অঞ্জলি দিব। পুরোহিত মশাইও চলে এসেছে। পুরোহিত মশাই বলছে যার যার এদিকে হয়ে যাবে সে এদিকে চলে আসো জল ঢালার জন্য। এই পুজোটা আমি এর আগে থেকে, যে বিয়ের আগে থাকতে করিনি, বিয়ের পরেই ধরেছি যেহেতু। এখন ধূপকাঠি ধরিয়ে দেবো। নমো মহাদেব মহাত্রাণং এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। ঠাকুরের কাছ থেকে একটা ফল প্রসাদ নিলাম, নিয়ে যে মায়ের সামনে একটু বসেছিলাম, মায়ের কাছে একটু ধূপকাঠি ধরিয়ে দিলাম। তারপরে এখন টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার। ওদিকে মা ছিল, আসলো। আমি বলছি যে চলো বাড়ির দিকে যাবে না, তাই এখন বাড়ির দিকে যাচ্ছি। মন্দির থেকে নেমে পড়েছি। বাড়িতে যাওয়ার পর আমাদের বাড়ির সামনেই আর একটা মন্দির আছে, সেখানে যাব। তা যাওয়ার সময় একটা গরু দেখতে পেয়েছি, তাই আমি বলছি যে শিব পুজোতে সবাই বলে যে ষাঁড় দেখলে শুভ, তা ষাঁড় দেখতে না পেলাম তা কি হয়েছে, একটা সাদা গরু তো দেখতে পেলাম, সে একই ব্যাপার। এইসব বলে আমাদের পাড়ার মন্দিরে চলে এসেছি। এখানে একটু জল মিষ্টি ফল দিয়ে দিলাম। এখানকার পুজো সেরে এখন চলে এসেছি মন্দিরে। গিয়েছিলাম, শিবের মাথায় জল টল ঢেলে বাড়িতে চলে আসলাম। আর এখন একটু প্রসাদ মুখে দিব। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।